আচ্ছা, আমরা একটু শুনি, এরপরে আবার হুজুর, আমি। রেকর্ডিংটা চালু করে। হ্যাঁ, 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 রেকর্ডিং রেকর্ডিং। হচ্ছে হ্যাঁ, চালু। রেকর্ডিং অন করা হয়েছে। তো প্রথমে আমি একটু বলি, এরপরে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, আর পাশাপাশি আমি ইনশাল্লাহ ধরবো। এরপরে যাকে নির্দিষ্ট করে ধরবো সে ইনশাল্লাহ বলবেন, আর বাকিরা একটু মিউট করে রাখবেন যেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। ক্লাস শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ প্রথমে যে অক্ষরটা সেটা হলো আলিফ। শব্দটা হলো আলিফ। এরপরে হলো বা। এরপরে হলো তা। এরপরে হলো সা। এই সাটা উচ্চারণ হলো ওই, মানে দুই পাশের যে দাঁত আছে এই দাঁতের মাঝখান দিয়ে জিহ্বাটা হালকা বের হবে। বের হয়ে এরপরে বাতাস ছাড়তে ছাড়তে এই অক্ষরটা উচ্চারণ হবে সা। তাহলে আলিফ, বা, তা, সা। এরপর হলো জিম। এই অক্ষরটা হলো খানিকটা ওই যে আমাদের বাংলা ভাষায় যে বর্গীয় জ আছে ওইটার মতো। জিম, একটু ভর দিয়ে উচ্চারণ করতে হবে। জিম। এরপরেরটা হলো হা। তো আরবি ভাষায় এই হাটা মানে দুইটা আছে। এটা হলো বড় হা, মানে আমরা সহজভাবে যেটাকে চিনি। এরপরে আছে হলো ছোট একটা হা, সেটা আসবে ইনশাল্লাহ, এই যে পরে আসবে একটু পরে। তো এই হাটা উচ্চারণ করার ক্ষেত্রে মানে আমাদের একটু অনেক সময় অসতর্কতা বশত আমরা মানে অন্য হা উচ্চারণ করে ফেলি। তো যেহেতু অক্ষর দুইটা, কারণ আরবি ভাষায় যখন আমরা আহ কোরআন শরীফ পড়বো, কারণ আমাদের মূল উদ্দেশ্য তো কোরআন পড়া, কোরআন বা হাদিস পড়া। তো যাই হোক, মূল হলো আমাদের কোরআন পড়া। তো এই কোরআনের মধ্যে যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো যদি শুদ্ধ না হয় তাহলে সেটা সওয়াবের পরিবর্তে গুনাহ হয়। এই কারণে, যেহেতু অক্ষর দুইটা, এই কারণে এটার উচ্চারণও দুইটা হবে, মানে দুই রকম হবে। যদি একই একই উচ্চারণ হইতো তাহলে আর দুইটা অক্ষর হইতো না। এই কারণে এই হাটা আমরা একটু ভালোভাবে শুনবো এবং নিজেরা একটু ট্রাই করব বলার। ঠিক আছে, আমি আবার উচ্চারণ করতেছি। হা, একদম মানে গলার মাঝখান থেকে। হা, 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 হা। আলিফ, বা, তা, সা, জিম, হা। হা, মানে আরবি অক্ষরগুলো, আরবি যে লেটার গুলা আছে বা যে অক্ষরগুলো আছে এইগুলার মধ্যে এই হাটাই হলো একটু কঠিন। মানে তিন চারটা অক্ষর একটু কঠিন, বাকি সবগুলাই সহজ। এই কারণে এই তিনটা বা চারটা অক্ষরের দিকে আমরা ফোকাস করব বেশি। একটা হলো এই হা। এর পরের অক্ষরটা দেখেন, পরের হরফটা দেখেন, সেটা হলো খ। এটা হলো ওই যে বাংলায় যেমন আমরা ক খ উচ্চারণ করি না, খানিকটা হ্যাঁ, ওইরকমই খ। হ্যাঁ। হ্যাঁ। এরপরে হলো দাল। এটাও সহজ, এটা আপনারা পারবেন। এরপরে হলো দাল। এই দালটা হলো ওই যে উপরে আমরা সা উচ্চারণ করেছি না, ঠিক ওই রকমই। ওই দুই পাশের দাঁতের, সামনের দাঁতের মাঝখান দিয়ে একটু জিহ্বাটা বের হবে হালকা। এরপরে হলো এই অক্ষরটা উচ্চারণ হবে দাল, 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 এইভাবে। এরপরে হলো র। এই রটা অনেক সময় আমরা বাংলাতে যে বিসমিল্লাহির রাহমানির রাহিম বলি, শব্দটা রা না, শব্দটা হলো র। রর উপরে এই যে যখন জের জবর আমরা পড়বো, র জবর র হয়, র জবর রা হয় না। তাহলে সেই হিসাবে আমাদের উচ্চারণ করতে হবে র। এরপর হলো ঝা। ঝা, এই ঝাটা হলো মানে খানিকটা বাংলা ভাষায় ওই যে ঝ আছে না, ঝড় মতো। ঝা, ঝা, ঝা। যা, হ্যাঁ, যা, ঝা। সিন, এরপর হলো সিন। সিন, এরপর হলো শিন। সিন, এরপর হলো সিন, সদ। এরপর হলো সদ, বদ। তো মোটামুটি তাহলে এখানে তিনটা অক্ষর বা তিনটা হরফ আমাদেরকে ফলো করতে হবে বেশি। সেটা হলো সা, মানে তারপরে যে সাটা আছে এই সাটা। এরপর হলো হাটা। আমি হ্যাঁ, মার্ক করে দিচ্ছি, এই অক্ষরগুলো একটু ই করতে হবে আমাদের বেশি। হ্যাঁ, হ্যাঁ, এই তিনটা হ্যাঁ, অক্ষর আরেকটা হলো দাও। এখানে আমাদেরকে ফোকাস করতে হবে বেশি। ওকে,
তাহলে খেয়াল করেন এখানে সা, এটা হলো আমি বলছিলাম যে সামনের দুই দাঁতের যে পাশ আছে এই দুই দাঁতের মাঝখান দিয়ে হালকা একটু হ্যাঁ, জিহ্বা বের হবে, উর্দুতে বর্ণ করে এরপরে বলতে হলো হবে। উচ্চারণ হবে সা, হালকা করে সা। আচ্ছা, এরপরে হলো হা। রেল। আচ্ছা, আমি ধরবো, আমি হ্যাঁ। একে একে ধরবো ভাই ইনশাল্লাহ। মিউট করে রাখেন। একটু শুনি, এরপর ইনশাল্লাহ সবাইকে আস্তে আস্তে ধরা হবে। আচ্ছা, রিয়া কামরুল ঠান্ডা দাও ভাই, না। কামরুল ভাই আপনি একটু মিউট করে রাখেন। হ্যাঁ, এরপরে হলো রাল। এই তিনটা অক্ষর আমাদেরকে একটু বেশি ফোকাস করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি বলা হইলো, এখন দেখি একটু আহ প্র্যাকটিস করি আমরা। তো সেই হিসাবে কাকে ধরা যায়? উম এখানে এই যে লেখা আছে হলো মেহতাব, মেহতাব বা মাহতাব। তো উনি যদি একটু মিউট, হ্যাঁ, হাত উঠেছেন হলো মোহাম্মদ আসাদুর আহ রাইসের হ্যান্ড। আচ্ছা ঠিক আছে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন মাহতাব? আচ্ছা, জি, শুনতে পাচ্ছি। জি। হ্যাঁ হ্যাঁ, দেখি আপনি একটু এই অক্ষরগুলো একটু বলেন, হ্যাঁ, কষ্ট করে। আলিফ, বা, হ্যাঁ, তা, সা, জিম, হা, খ, মাশাআল্লাহ। হ্যাঁ দাল, হ্যাঁ জাল, হ্যাঁ র, হ্যাঁ ঝা, হ্যাঁ, ঝাটা একটু সিন, ঝাটা একটু ভাট মানে একটু ভর দিয়ে ড বলতে হবে। ড ঝা, স ঝা, 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 জ ঝা, জ জ না, ঝা, জ না। ই ওই দেখেন, আমরা এমনি হলো সা মানে এই বাংলাতে নিচে যেটা লেখা হয়েছে এটা ফর্মালিটি, এটা কোনো উচ্চারণ না। কারণ জি, আপনাকে বুঝতে শুনে পারছি। হলো এটার উচ্চারণটা ঠিক করতে হবে। শব্দটা হলো ঝা, ঝা। ঝা, হ্যাঁ, এরপরে ঝা, সিন, শিন, সদ, দদ, আচ্ছা, এরপরে হাত উঠেছেন হলো মোহাম্মদ আসাদুর রাইস। আচ্ছা হ্যাঁ, বলেন আপনি। মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, হ্যাঁ এখানে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বলেন। ওকে, আলিফ, আলিফ, বা, তা, সা, জিম, হা, এই খ, হাটা একটু ভালো করে উচ্চারণ করতে হবে, হা, হ্যাঁ, হা, হ্যাঁ খ, হ্যাঁ, এরপরে খ। হুম দাল, জাল, র, ঝা, হুম সিন, সিন, সদ, দদ। হুম, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আছেন হলো রহমত আলী। উনি মিউট, আনমিউট করেন, এরপরে দেখি একটু বলার ট্রাই করেন। আলিফ, আলিফ, বা, শব্দটা তা, হলো আলিফ, আলিফ এভাবে কান দিয়ে না, আলিফ, আলিফ, হ্যাঁ, এরপরে আ- আলিফ, হ্যাঁ, বা, হুম তা, হুম সা, হুম জিম, হুম, হা, হা। অ, এই হাটা একটু দাল, আস্তে আস্তে হা, একটু, হা একটু গলার ভিতর থেকে উচ্চারণ করতে হবে, হা, হ্যাঁ, এরপরে হা, হুম, হ, দাল, হ্যাঁ, জাল, হুম র, হুম, ঝা, যা, শিন, যা, সিন, হ্যাঁ, ঝা, হুম শিন, হুম শিন, হুম সাদ, হুম দদ। হুম। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে মারুফ ভাই আছেন, যার জি। জি, একটু পড়েন। আলিফ, বা, তা, হুম হুম সা, হুম জিম, হুম হা, হুম খ, হুম দাল, হুম জাল, র, হুম জা, হুম। সিন, শিন, সদ, দদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে আছেন হলো শাহিন শাহজাদা, নাম লেখা আছে। আপনি একটু আনমিউট করেন, দেখি একটু শুনি। আলিফ, বা, তা, সা, জিম,
হা খ দাল জাল র হা সিন উম শিন সাদ দাদ ঝাটা একটু আর একটু সুন্দর করে উচ্চারণ করার দরকার ছিল। যা ঝা যা 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 ঝা রর পরে যা। যা। ঝ ঝা হ্যাঁ, ঝা যা। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি। আর কেউ বাদ আছেন? আর কে বাদ আছেন? আলিফ আলিফ আমিন। বলি বলি হ্যাঁ, বলেন বলেন, হ্যাঁ বলেন। আলিফ বা হুম হুম তা হুম হা হুম জিম হা হুম আস্তে আস্তে আস্তে, হোল্ড হোল্ড, আস্তে। আবার আলিফ, আবার শুরু থেকে শুরু করেন। আলিফ হুম আলিফ হুম বা হুম তা হুম হা হুম জিম জিম। হা জিম। জিম হ্যাঁ জিম হ্যাঁ হা হ্যাঁ হ হ্যাঁ। দাল হুম রাল হুম র হুম ঝ ঝা সিন না, ঝা না, শব্দটা যা, মানে একটু ই দিয়ে। সা যা 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 সা যা। হ্যাঁ। সা হুম সিন শিন সাদ দত সদ বদ, সদ না, শব্দটা দত সদ। সদ একটু। সদ হ্যাঁ, এরকম ভাবে, দত সদ বদ। দত হ্যাঁ। এরপরে আর কে বাদ আছেন? আমিনুল ইসলাম ইমন, আপনি কি বলছেন? আমি বাদ আছি ভাইয়া। বলেন। আলিফ বা হুম তা সা জিম হুম হা খ হুম হুম দাল হুম জাল হুম র হুম জা হুম সিন শিন হুম সদ হুম দদ হুম আচ্ছা, এরপরে হলো আহ জাকারিয়া ভাই, এখানে লেখা আছে। আপনি কি বলছেন আমি বাকি জাকারিয়া? আছি। ও আচ্ছা, বলেন বলেন, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, হ্যাঁ। আলিফ বা হুম তা হুম সা হুম জিম হা হুম হুম খ হুম দাল জাল ডাল। ডাল। দাল হ্যাঁ। দাল হুম জাল র হুম হুম জা হুম সিন শিন সদ তদ মাশাআল্লাহ। আর কে বাদ আছেন? দেখি একটু পড়েন। আসসালামু আলাইকুম হুজুর, আমি আছি। হ্যাঁ, আলিফ বলেন। বা তা হুম সা হুম জিম হুম হা হুম খ হুম দাল হুম জাল হুম র হুম জা হুম সিন হুম শিন হুম সদ হুম দদ এই তো, মাশাআল্লাহ। আর কে বাদ আছেন? আচ্ছা, ঠিক আছে। আলিফ বা হ্যাঁ। তা হুম সা জিম হা খ দাল জাল র ঝা সিন শিন সদ দদ মাশাআল্লাহ। এই ভাই, আপনার নাম কি? মানে যিনি পড়লেন, ওনার নাম কি? এস ওয়াই নাহিদ। ইসমাইল নাহিদ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর আর কেউ বাদ আছেন? আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম আমি সালাম। আজকে ফার্স্ট টাইম। যদি আমারটা একটু একটু শুনতেন, দেখতেন, আমার ভুলগুলো যদি ধরে দিতে পারতেন। জি জি। আমি আজকে ফার্স্ট টাইম তো, আমি একটু বলি, আপনি একটু আমার ভুলগুলো ধরে দেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ক্যারি অন। স্টার্ট করেন। আলিফ বা আলিফ, তা শব্দটা আলিফ। আলিফ একটু হুম, ফাস্টলি বলতে হবে। হ্যাঁ, আলিফ। আলিফ হুম বা হুম তা হুম সা হুম জিম হুম হা হুম খ হুম দাল হুম জাল হুম র হুম জা হুম শিন শিন হুম সদ হুম দদ হুম মাশাআল্লাহ। আর কেউ বাদ আছেন? শোনা যাচ্ছে না। বলতেছি, আর কেউ বাদ আছেন? আহ
আমার কথা কি শোনা যায় না? শোনা যাচ্ছে। ও, তাহলে যিনি শুনতেছেন না হয়তো বা ওনার নেট প্রবলেম হয়তো বা একটু করেন। আচ্ছা দেখেন, মোটামুটি তো সবাই বলছেন, আর দু একজন হয়তো বা বাদ থাকতে পারেন, সমস্যা নেই আমার কথা ইনশাল্লাহ। শুনতেছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। জি জি, আমার বাদ আছে, আমি বলতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, বলেন, হ্যাঁ বলেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, হা, খ, হুম দাল, জাল, র, জাল না, তা, এই যে আস্তে হোল্ড। আমি জাল, বলছিলাম যে জাল। এই শব্দটা একটু খেয়াল করতে হবে। ওই যে দুই সামনের যে দুই পাশের দাঁত আছে, ওই দুই পাশের দাঁতের মাঝখান দিয়ে একটু জিহ্বাটা বের হবে। দাল, এইভাবে উচ্চারণ করতে হবে। হ্যাঁ দাল, হ্যাঁ জাল, ট্রাই করেন। জাল, জাল, দাল, হ্যাঁ জাল, একটু জাল, একটু টান দেন, একটু লম্বা করেন। দাল, জাল, জাল, হ্যাঁ মাশাআল্লাহ। এরপরে র, হুম জা, যা, সিন, শব্দটা শিন, হলো যা। যা, যা না, জা, যা না, যা ওই যে বাংলা হা। দেখে আপনারা পড়বেন না। বাংলা হলো ওখানে ফর্মালিটিস হিসেবে এখানে লেখা হয়েছে। মূলত যে কোনো ভাষায়, সেটা ইংলিশ হোক বা ই হোক, যে কোনো ভাষায়, সেটা ওই দেশের যারা নেটিভ আছে বা যারা আছে বা যারা ওই ভাষাভাষী, ওদের থেকে হলো এটা শুনে শিখতে হয়। তো এই কারণে যারা আরবি ভাষা পারে বা যারা পড়ায় সুন্দর করে, ওনাদের থেকে শুনে এরপরে হলো ওটা পড়তে হবে। নিচে ওখানে বাংলাতে যেটা দেওয়া আছে ওইভাবে পড়বেন না, তাহলে অনেকাংশ ভুল উচ্চারণ হবে। তখন ভুল উচ্চারণ হইলে অনেক সময় হয় হলো তখন অর্থ চেঞ্জ হয়ে যায়। কোরআন শরীফের অর্থ চেঞ্জ হইলে তখন সেটা নামাজ ভেঙে যায় অথবা গুনাহ হয়। অনেক কিছুই এর উপরে ডিপেন্ডেন্ট, বুঝতে পারছেন? হ্যাঁ যা, এরপরে সিন, শিন, সদ, দদ। মাশাল্লাহ। আর কেউ বাদ আছেন? সামনে এগোবো? আচ্ছা ঠিক আছে, মনে হয় সামনে আগাই। এরপরে জি, দেখেন, সামনে গেছি। আজকে আমি এটা দিয়ে দিই, এটা যে পড়া আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? হুম আচ্ছা। কোন কোন অক্ষরগুলা একটু বেশি খেয়াল করবেন সেটা আমি বলে দিব, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, এখানে আমরা অক্ষর শিখতেছি, এখানে আসলে আমাদের সব মানে সবাই এমন না যে সবাই এটা পারি। তো যিনি পারেন উনি তো মাশাল্লাহ ভালো। এখানে অনেকেই এমন আমরা আছি যারা আহ, পারি না। তো এখানে আমাদের উদ্দেশ্য হলো সবাইকে নিয়ে আমরা যেন কোরআনটা ভালোভাবে শিখতে পারি, এটা হলো আমাদের উদ্দেশ্য। তাই একটু সবার জন্য হলেও একটু সবাইকে ধৈর্য সহকারে শুনতে হবে, ঠিক আছে? অনেকেই আছেন, অনেকেই বলবে যে এতবার পড়তেছে কেন বা এতবার হুজুর বলতেছে কেন, এটা তো আমি পারি। তো অনেকেই এমন আছেন যারা মানে হয়তোবা নতুন অথবা আরবি ভাষার সাথে একটু নতুন, এই কারণে এখানে একটু ধৈর্য সহকারে শুনতে হবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ। এরপরে দেখেন, শব্দটা হলো ত। ত মানে আগে গেছে হলো তা, এই যে উপরে এখানে, দাঁড়ান আমি দেখাচ্ছি, এটা হলো আ, হ্যাঁ, আর ওইটা হলো ত হবে, বুঝতে পারছেন? তো তা ত উচ্চারণ কিন্তু দুইটা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ত একটু মোটা করে পড়তে হবে। ত, ত, ত। এরপরে হলো ল। এই দটা হলো ওই জালের মতোই। সা, জাল আর এই ল, এই তিনটা একই জায়গা থেকে উচ্চারণ হয়, কিন্তু একটু পার্থক্য থাকে। তো এই টা হলো একটু মোটা করে উচ্চারণ করতে হয়, একটু মোটা করে উচ্চারণ করতে হয়, সেটা হলো ল। তো ত, এরপর হলো ল, হ্যাঁ এরপরে হলো আইন। এই আইন শব্দটাই নিয়ে হলো আমাদের অনেকের উচ্চারণ হয় না, এটা একটু আমরা ভালোভাবে লক্ষ্য করি। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে তো হয়তোবা কারো শুনতে প্রবলেম হতে পারে। আমার এখানে ইজিপ্টের সময় তো মাগরিবের সময়। আচ্ছা এরপরও আমি পড়ি, এরপর আজান শেষ হলেও আমি বলতেছি, নো প্রবলেম, ঠিক আছে?
দেখেন এই আইনটা উচ্চারণ করতে হয় হলো গলার মাঝখান থেকে, ওই যে হা, যে যে মানে যেখান থেকে উচ্চারণ করছিলেন এই আইনটাও একই জায়গা থেকে উচ্চারণ হয়, বুঝতে পারছেন? তাহলে হা এবং আইন এটার মানে উচ্চারণের স্থান একই, তাহলে এটার উচ্চারণ করতে হবে আইন, এভাবে আইন। সবাই একটু একটু করে, যেহেতু মিউট করা আছে, আমি যখন বলতে থাকি সবাই একটু বলার ট্রাই করেন, তাহলে জিনিসটা সহজ হবে। হ্যাঁ, আইন, আইন। হ্যাঁ, সবাই একটু একটু বলবেন। আইন আইন, আইন, আইন আইন। হ্যাঁ, এই অক্ষরটা একটু ডিফিকাল্ট আর কি, একটু কষ্টকর। তো হা এবং আইন এটা একটু ভালো করে করবেন। আইন, 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 আইন। আচ্ছা, আজান শেষ হোক, এরপরে আমি আবার বলবো, সমস্যা নাই। আমি বলতে থাকি। এরপর হলো গইন। গইন এটা সহজ। গইন এটা খানিকটা ওই যে বাংলায় আমরা যেমন গ পড়ি না, মানে গরুর গ আছে না, ওই গ, গইন, গইন এটা সহজ। আচ্ছা, এরপর হলো ফা। ফা, ফাটা উচ্চারণ হবে হলো নিচের ঠোঁটটা হলো উপরের যে দাঁত গুলা আছে এই দাঁতের সাথে লাগবে, এরপরে হলো একটা বাতাস বের হবে। ফা, 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 ফা। হ্যাঁ, এরপর হলো কফ। এই কফটা একটু আমাদের উচ্চারণ করতে হবে ভালো করে, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, কারণ এখানে কফ কাফ দুইটা আছে, মানে উচ্চারণ একই হয় কিন্তু এটা একটু পার্থক্য খেয়াল করতে হবে, না হলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। কফ হলো এটা মোটা করে উচ্চারণ করতে হয়, কফ, একটু গলার ভিতর থেকে কফ, কফ। হ্যাঁ, আমরা যদি এই থেকে একটু পড়ি, একটু আমি যেভাবে বলি এভাবে বলার একটু ট্রাই করি। হ্যাঁ, কফ, 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 কফ। হ্যাঁ, এরপরে হলো কাফ। এই কাফটা এটা নর্মাল, এরপরে এটা হলো কাফ, এটা নর্মালি উচ্চারণ করবে কাফ, কাফ। মনে করেন ওই যে কয়াকার কাফ, হ, কাফ। কিন্তু এর আগেরটা হলো কফ, একদম মোটা করে উচ্চারণ করতে হবে, কফ, কফ, কফ। কামরুল ভাই, আপনার, হ্যাঁ, একটু করেন। আচ্ছা, এরপরে আসেন লাম। এটা সহজ, লাম, লাম। এরপরে মিম, মিম। এরপর হলো নুন, এরপর হলো ওয়াও, এরপর হলো হা। এই যে এই হাটা আছে না, হাটা সহজ, মানে স্বাভাবিক আমাদের গলার মধ্যে থেকে স্বাভাবিকভাবে উচ্চারণ হয়, কিন্তু উপরে যে হাটা আছে এই হাটা একটু ভালো করে আমাদের উচ্চারণ করতে হবে, কারণ যেহেতু অক্ষর দুইটা এবং শব্দের মধ্যে আসলে তখন অর্থ চেঞ্জ হয়। শাহিন ভাই, আপনি কিছু বলবেন? আপনি হাত উঠেছেন। কিসের? হ্যাঁ, না, না, ঠিক আছে, বলেন। ঠিক আছে, শুনতেছি। শাহিন ভাই, আপনি বলবেন কিছু? না, না, বলবো না, শুনতেছি। ওকে, 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 আচ্ছা, ঠিক আছে। এরপরে হলো হ্যাঁ, তাহলে এই হাটা এটা স্বাভাবিক, মানে একদম আমাদের গলার ইয়ে থেকে উচ্চারণ হয়, এটা উচ্চারণ করতে কষ্ট হয় না। তো উপরে যে হাটা আছে বড় হা, ওই হাটা একটু ভালো করে উচ্চারণ করতে হবে। এরপর হলো হামজা। হামজা এটা মানে আলিফ আর হামজা মানে লিখতে এটা দুই রকম, কিন্তু উচ্চারণ এক হয়, বুঝতে পারছেন? মানে উপরে আমরা আলিফ পড়ছি না, তো এই হামজা এটা হলো এমনি যখন আমরা অ্যালফাবেট হিসাবে উচ্চারণ করি তখন হলো আলাদা শোনা যায়, বর্ণমালা হিসেবে যখন আমরা উচ্চারণ করি যে হামজা আর ওটা হলো আলিফ, কিন্তু যখন আমরা জের জবর পেশ দিব তখন দেখবেন যে একই রকম উচ্চারণ হবে, আলিফ জবর আ হয়, হামজা জবর আও হয়, মানে আ হয়, মানে একই রকম, কিন্তু অ্যালফাবেট হিসেবে আমরা যখন উচ্চারণ করি তখন এটা একটু আহ একটু ভিন্ন হয় আর কি। আচ্ছা, এরপর হলো ইয়া। এটাও ইয়া, এরপর হলো যে এরপরেরটাও ইয়া, মানে ইয়া দুই ভাবেই লেখা হয়, বুঝতে পারছেন? একটা হলো নিচে নোক্তা দিয়ে লেখা হয়, আবার এই ইয়াটা হলো
এভাবে লেখা হয়। মানে এটাকে বলা হয় ইয়ে মারুফ ইয়ে মাজুল, বাস ওটা বলার প্রয়োজন নাই, ওটা যেহেতু না, এটা হলো যারা আসলে কেরাত বা নিয়ে লেখাপড়া করে এদেরকে এটা মনে রাখতে হয়। যাই হোক, এটা আমাদের মূল ফ্যাক্ট না। তাহলে এটাও ইয়া এটাও ইয়া, মানে চিনে রাখার জন্য যে ইয়াটা এভাবেও লেখা হয়, আবার নিচে নোক্তা দিয়েও লেখা হয়। ঠিক আছে। আচ্ছা, তো এই অক্ষর নিয়ে আর কারো কোনো প্রবলেম বা কোনো কথা বলা যদি থাকে প্রশ্ন করতে পারেন, না হলে আমরা অন্য ইয়েতে যাব। আজকে অক্ষর পড়া এতটুকুই থাকবে একদম শেষ পর্যন্ত। আগামীকাল বা আগামী ক্লাসে ইনশাল্লাহ একদম পরিপূর্ণভাবেই শোনা হবে, যাকে যে কোনো অক্ষর এটা ধরা হবে এবং ক্লাসে শোনা হবে। তো আজকে যে পড়াটা দেওয়া হলো এটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। হুজুর, এই ইয়াটার কি দুইটা ইয়াই কি দরকার আছে নাকি একটা ইয়া পড়লেই হবে? হ্যাঁ, এখানে মানে আপনি এটা চিনে রাখেন এই কারণে, কারণ কোরআন শরীফের মধ্যে দুই ধরনের ইয়াই ব্যবহার হয়েছে। একটা ইয়ার মধ্যে এরকম যে নুক্তা নাই, আবার অনেক অক্ষরের মধ্যে এরকম আছে যে ইয়ার নিচে নুক্তা আছে। বাস এটাই শেখার জন্য আর কি, বুঝতে পারছেন? কিন্তু উচ্চারণ একই রকম হবে। ঠিক আছে। জি হুজুর। হুম। আর কারো কোনো কোশ্চেন আছে এ ব্যাপারে? হুজুর, এই হ্যাঁ, যে বলেন। দুইটা দুইটা ইয়ে কি সেম উচ্চারণ, মানে বলার হ্যাঁ যে হ্যাঁ, সুর ইয়ার দুইটা উচ্চারণ সেম, ইয়ার উচ্চারণ দুইটা ইয়ার উচ্চারণই সেম হবে। শুধু এখানে আমি বললাম যে শুধু এখানে চেনার জন্য যে একটা ইয়া হলো নোক্তা ছাড়া লেখা হয় আর একটা ইয়া হলো নোক্তা দিয়ে লেখা হয়। তো কোরআন শরীফের মধ্যে দুই ধরনের ইয়াই ব্যবহার করা হয়েছে, বুঝতে পারছেন সবাই? ইনশাআল্লাহ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে নাকি সামনে আগাবো? আচ্ছা, জি জি, ওকে, আগাই ঠিক যান, আছে। সামনে আগাই যান। আচ্ছা, ঠিক আছে। তো অক্ষর উচ্চারণ এই পর্যন্তই। তো চলেন আমরা কিছু দ্বীনি মাসলা মাসাইল শিখি, যেটা আমাদের অতীব প্রয়োজনীয়, সেগুলো আমরা ইনশাল্লাহ শিখবো। বিশেষ করে আমরা যেহেতু মুসলমান, তো সেই হিসেবে সর্বপ্রথম আমরা যে কালেমা বা যে বাক্যটা পড়ে আমরা মুসলমান হয়েছি সেটা হলো কালিমায়ে তৈয়্যিবা, বা এটাকে বলা হয় কালিমায়ে শাহাদাতও বলা হয়। কালিমায়ে তৈয়্যিবাও বলা হয়, কালিমায়ে শাহাদাতও বলা হয়। মানে উদ্দেশ্য হলো এক, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে যেহেতু অ্যাজ এ মুসলিম মুসলিম হিসেবে কিন্তু আমাদের বিশেষ করে কালিমায়ে তৈয়্যিবা আর কালিমায়ে শাহাদাতটা একটু শুদ্ধ করে পড়া কিন্তু আমাদের দরকার। কারণ আমরা অনেকেই এমন আছি যে আমরা যখন বিশেষভাবে মানে যে কোনো সাধারণ মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি তো মুসলমান, তো কমপক্ষে দেখি তোমার কালিমায়ে তৈয়্যিবা এটা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে। অনেক এমন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান আছে এটা উচ্চারণ করতে পারে না। এটা খুবই দুঃখজনক। মানে আমরা এজ এ মুসলিম হিসেবে এটা আসলে ঠিক না। আমরা আসলে মনে করেন বাপ দাদার সূত্রে আমরা মুসলমান হয়েছি, তো যার কারণে ইসলামের যে কদর এটা আমাদের মধ্যে নাই। যদি আমরা সেই আহ জাহিলি যুগে বা ওই যুগে যারা বা আহ, যারা কনভার্ট মুসলিম হয়েছে এদের থেকে বা এদের আত্মজীবনী শুনলে তখন মনে হয় যে আসলে কালেমা বা ইসলাম পাওয়াটা এটা কত কষ্টের একটা ব্যাপার। আমরা তো আসলে অনেক সহজভাবে আল্লাহ তাআলা আমাদের এই নিয়ামতটা দিছে, শুকরিয়া করা দরকার। এই কারণে এজ এ মুসলিম আমাদের কমপক্ষে এগুলো যেটা একদম মানে আমাদের অতীব প্রয়োজনীয়, এগুলো আসলে শিখে রাখা দরকার। এর মধ্যে একটা হলো কালিমায়ে তৈয়্যিবা। আমি পড়তেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, এরপরে ইনশাল্লাহ এটা পড়া থাকবে, আগামী ক্লাসে ইনশাল্লাহ শোনা হবে। আমি একটু ভালো করে পড়তেছি, আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? হুম, খেয়াল করেন। কালিমায়ে তৈয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু। দেখেন এখানে অনেকে পড়ে হলো ইল্লাল্লাহু পড়ে, তো এখানে উচ্চারণটা হবে ইল্লাল্লাহু। লহু এরকম ভাবে উচ্চারণ হবে। লা ইলাহা, তো লা ইলাহা এতটুকু তো সবাই স্বাভাবিকভাবে আমরা উচ্চারণ করতে পারি। তারপরে এই ইল্লাল্লাহুর মধ্যে হলো আমরা অনেকে পেঁচটা লাগাই, মানে উচ্চারণ করতে একটু সমস্যা করি, অনেকে ইল্লাল্লাহু পড়ি। ইল্লাল্লাহু না, শব্দটার উচ্চারণ হবে হলো ইল্লাল্লাহ।
তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু। আচ্ছা, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই দেখেন মুহাম্মদ, এখানে কিন্তু ওই যে হা আসছে দেখছেন। যদি আপনি এই হাটা ভালো করে উচ্চারণ করতে না পারেন, ওই সময় কিন্তু মুহাম্মদ হবে। আর মুহাম্মদ যদি পড়েন তখন অর্থটা চেঞ্জ হয়ে যাবে, তখন আবার সমস্যা। এই কারণে ওই যে আমরা একদম শুরুর থেকেই অ্যালফাবেটের মধ্যেই বর্ণমালার মধ্যেই কিন্তু আমরা মানে শুদ্ধভাবে পড়ার আমরা ট্রাই করতেছি। তাহলে এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এই যে রাসূলুল্লাহ পড়ি, এখানেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে, লহ পড়তে হবে। ঠিক আছে, আমি আবার পড়তেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে তিনটা জায়গায় একটু খেয়াল করার বিষয়, একটা হলো ইল্লাল্লাহ, এই আল্লাহর মধ্যে হলো আল্লাহ পড়তে হবে। মুহাম্মাদের এখানে হলো হাটা ভালো করে উচ্চারণ করতে হবে। আর লাস্টে হলো রসুল্লাহ, এই জায়গায় আল্লাহ শব্দের এখানে ল পড়তে হবে, রসুল্লাহ পড়তে হবে। আচ্ছা মাহাদি হাসান, আপনি হাত উঠাইছেন, আপনি বলবেন কিছু? না, আমি মাহাদি, আসলে এটা নর্মালি হাত উঠে গেছে, এটা আসলে ও আচ্ছা, কিছু ওকে বলার জন্য ওকে। না। আচ্ছা ঠিক ঠিক আছে বলতেছি। ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, তো মোটামুটি সবাই কি বুঝতে পারছেন যে কালিমা তৈবার মধ্যে আমাদের ভুলটা হয় কোন কোন জায়গায়? আচ্ছা ভাই, আরেকটা আরেকটা একটু কথা বলতাম। আচ্ছা, হ্যাঁ সেটা বলেন হচ্ছে বলেন। অনেকে, হ্যাঁ অনেকে রাসূলুল্লাহ পড়ে, তো হ্যাঁ হ্যাঁ, এখানে রাটা ও হ্যাঁ হ্যাঁ, পাতলা ঠিক করে আছে। পড়ে, আমি এখানে আসলে কি আমরা কি মানে রটা কি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনার প্রশ্ন অবশ্য মানে একদম যৌক্তিক এবং লজিক্যাল। কারণ হলো মানে আমি তো রসুল্লাহ পড়ি, যার কারণে আমি এটা মনে করি না যে এটা ভুল হবে। তো এখানে র জবর র হয়, র জবর রা হয় না। ওই যে আমি অক্ষর যখন উচ্চারণ করাইলাম তখন কিন্তু র পড়ছি, তখন কিন্তু রা পড়ি নাই। জি তো এখানে জি। রসুল্লাহ পড়তে হবে। হ্যাঁ, তাহলে এই চারটা বিষয় লক্ষণীয়। একটা হলো ইল্লাল্লাহ, এখানে ল পড়তে হবে। মুহাম্মাদের হাটা ভালো করে উচ্চারণ করতে হবে গলার মধ্যে থেকে। র, এখানে রসুল্লাহ জায়গায় র পড়তে হবে। লুল্লাহ, এখানে আল্লাহটা এই যে ল পড়তে হবে, রসুল্লাহ পড়তে হবে। ঠিক আছে। জি হ্যাঁ, ইল্লাল্লাহ পড়েন না, আমি মানে বারবার বলতেছি ইল্লাল্লাহ পড়তে হবে। রসুল্লাহ পড়তে হবে, রসুল্লাহ। একটু মুখটা মোটা করতে, মানে একদম হ, মানে একদম ভিতর থেকে মোটা করে পড়তে হবে। ঠিক আছে। ঠিক আছে, জি, ঠিক আছে উস্তাদ। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনারা কি ক্লাসে, আমার এখানে ওই জুমের সময় থাকে 40 মিনিট, তো তো এখানে সময় প্রায় শেষের দিকে। তো আপনারা একটু কষ্ট করে সবাই কেটে দেন, কেটে দিয়ে আবার ওই একই লিঙ্কে আপনারা ক্লিক করেন, তাহলে আবার জয়েন হবেন। আর অল্প কিছু দিন শিখবো, এরপর ইনশাল্লাহ ছুটি হবে। আপনারা সবাই যে যার মতো জুম থেকে বের হয়ে যান, সবাই বের হন।